মানুষ যদি ফিরে আসে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু কথা আছে যেই কথাগুলো আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে যেই কথাগুলো আপনি আপনার পীর সাহেবকে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে সেই কথাগুলো আপনার মায়ের কাছে বাবার কাছে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে যেই কথাগুলো আপনি আপনার বন্ধুর কাছে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে সেই কথাগুলো আপনি পৃথিবীর কারোর কাছে শেয়ার করতে পারবেন না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদের নামাজে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ যখন আপনি দাঁড়িয়ে যাবেন, সমস্ত মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের অফিস আদালত খোলা হয়, বন্ধ হয় না, খোলা থাকে তিনি কে? সেই কথাগুলো যদি আপনি আল্লাহকে বলতে পারেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে যদি বলতে পারেন, ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত হচ্ছি, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দিবেন তিনি কে? আমরা যাই করি দেখেন কে? আরো জোরে দেখেন কে? শোনেন কে? বোঝেন কে? সব কিছুর মালিক কে? ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে, লাইটগুলো বন্ধ করে দিয়ে আপনি লেপের মধ্যে, কম্বলের মধ্যে ফোনটা হাতে নিয়ে কি সিনেমা দেখতেছেন? নগ্ন সিনেমা দেখতেছেন নাকি ছবি দেখতেছেন, সিনেমা দেখতেছেন? যাই দেখেন না কেন, আপনি কি মনে করেন পৃথিবীর কেউ দেখতেছে না? সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ কি ফাঁকি দেওয়া যায়? ফাঁকি দেওয়া যায়? ফাঁকি দেওয়া যায় না। আমরা অপরাধ করেছি, মাপ চাইবো কার কাছে? আরো জোরে কার কাছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ আমার জামানায় সব থেকে খারাপ ব্যক্তিকে, সব থেকে খারাপ মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন যে মূসা তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকো, সকালবেলা এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে হেঁটে যাবে তোমার জামানায় এই লোকটাই সব থেকে খারাপ ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে থাকলেন, সকালবেলা দেখতে পেলেন যে একজন মানুষ তার ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এটা দেখলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পুনরায় আবার আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ আমি তো আমার জামানায় সব থেকে খারাপ মানুষকে দেখলাম, ওগো আল্লাহ আমি তোমার কাছে আবার ফরিয়াদ জানাই, আমার জানাই সব থেকে ভালো মানুষটাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মূসাকে বললেন, ও মূসা তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকো, এই রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা যেই লোকটা হেঁটে আসবে তুমি বুঝবা তোমার জামানায় এই লোকটাই সব থেকে ভালো, এই লোকটাই সব থেকে কি ভালো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে থাকলেন, তিনি দেখতে পেলেন যে সকালবেলা যেই লোকটা সর্বপ্রথম হেঁটে গিয়েছিল, সন্ধ্যাবেলা ওই লোকটাই হেঁটে আসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি চিন্তা করলেন যে সকালবেলা যেই লোকটা আমার জামানায় সব থেকে বেশি খারাপ মানুষ ছিল, সন্ধ্যাবেলা সেই লোকটা সব থেকে বেশি ভালো মানুষ আমার জামানায় কিভাবে হয়ে যায়? আল্লাহর কাছে বললেন, আল্লাহ ঘটনাটা বলো তো। আল্লাহ তাআলা বললেন, মূসা সকালবেলা এই রাস্তা দিয়ে এই লোকটা তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য গিয়েছিল। যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা তার পিতাকে বলেছিল, বাবা এই জঙ্গলের থেকে বড় কিছু আছে নাকি? তখন তার বাবা বলেছিল, ও বাজান জঙ্গলের থেকে, এই বনের থেকে, এই জঙ্গলের থেকে ওই যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়টা বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সন্তান আবার প্রশ্ন করেছিল তার পিতাকে, ও বাবা বুঝলাম এই জঙ্গলের থেকে সব থেকে বড় এই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের থেকে আরো বড় কিছু আছে নাকি? তার পিতা ওই লোকটা তখন তার সন্তানের জবাব দিয়েছিল, ও বাবা এই উহুদ পাহাড়ের থেকে ওই আসমানটা বড়। সুবহানাল্লাহ। তার সন্তান ছোট্ট মাসুম বাচ্চা
ছোট্ট ছেলে তার পিতাকে আবার প্রশ্ন করেছিল, ও বাবা, এই আসমানের থেকে এই জমিনের থেকে আর বড় কিছু আছে নাকি? তখন ওই বাবা, ওই ছেলেটার, ছোট্ট ছেলেটার বাবা বলেছিল যে এই আসমান এবং জমিনের থেকে আমার গুনাহ অনেক বড়, আমার গুনাহ অনেক বড়। সন্তান আবার প্রশ্ন করেছিল, বাবা, তোমার গুনার থেকে বড় কিছু আছে? তখন বাবা চুপ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে সন্তানকে উত্তর দিয়েছিল, বাবা, আমার গুনার থেকে আমার আল্লাহর দয়াই আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটার তওবা আমার কাছে এত পছন্দ মনে হয়েছে, এত ভালো মনে হয়েছে। সকালবেলা এই লোকটা তোমার জামানায়, আমার এই বান্দা তোমার জামানায় সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ছিল, সন্ধ্যাবেলায় এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা এই বান্দার তওবা ফিরাইয়ে দিতে পারিনি। এই তওবা কবুল করে নিয়ে তোমার জামানায়, ও মুসা, তোমার জামানায় আমার এই বান্দাকে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে ভালো মানুষ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই?